Any time is bright time. We do. Balasore. দিস ইজ ক্রেজি দুর্বা। আমরা এখন আছি বালাসোরের পথে, তারপর জানি না আর কোথায় কোথায় যাবো। এনিওয়ে আমরা এখন কোলাঘাটে রাধারানী হোটেলে লাঞ্চ করছি। তো একটা থালি নেওয়া হয়েছে। থালিতে আছে শুক্তো, ঝিঙে আলু পোস্ত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, না চৌকো চৌকো আলু ভাজা খুদে খুদে, আর হচ্ছে চাটনি, পাঁপড় ভাজা। আপাতত এইটুকুনি। আমি একটা এক্সট্রা করে ডিমের অমলেট বলেছি। তো আমাদের যিনি সার্ভ করছেন ওই দাদা বেশ ইন্টারেস্টিং। উনি বলেছেন আমি পিছনে আছি, কিছু লাগলে আমাকে নক করবেন। আমরা বলেছি ঠিক আছে, আপনি এখন লক করে চলে যান। তো যাই হোক, উনি নক করতে হবে ওনাকে, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, শুক্তোতে খুব জাল। এনিওয়ে সঙ্গে থাকো, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। যাত্রা হলো শুরু। এখন লাঞ্চ। একটা সুন্দর থালি আছে, ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, পেঁয়াজ, পাঁপড়, চাটনি আসছে, ডিম কষাটা আসছে। তো এটা এখন লাঞ্চ। লাঞ্চ দিয়ে শুরু হলো যাত্রা। ওয়ে টু বালেশ্বর। অ্যাকচুয়ালি বালেশ্বর না, একটা অফবিট ভার্জিন দ্বীপ, ভার্জিন বিচ, সেখানে যাওয়া হচ্ছে আজকে ডেস্টিনেশন। তাই দেখা যাক। বিচটা নাকি খুব সুন্দর, সাদা বালি, নির্জন দ্বীপ। আজ এখানে থাকবো, চারদিকে কাজু গাছের জঙ্গল দেখাবো, সঙ্গে থেকো। কত চওড়া রাস্তা, বাপরে, লাইক রানওয়ে। এখানে প্লেনের রানওয়ে করা যায়, বিশাল চওড়া রাস্তা। দুই সাইডে গাছ। চলেছি বালেশ্বরের উদ্দেশ্যে। সঙ্গে আছে স্প্রাইট। আর এটা চলেছি। গুড আফটারনুন। ডেস্টিনেশন বালাসোর আপাতত। তো কলকাতা থেকে বাই রোড কোনা এক্সপ্রেসওয়ে NH16 পরে, তারপরে কোলাঘাট, খড়গপুর, তারপরে গিয়ে বালাসোর পড়বে। তো দেখা যাক রাস্তাটা কীরকম হয়। দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। লেটস সি, আগে আগে দেখো তাই ক্যা। আমি বলেছিলাম না আমাদের ডেস্টিনেশনটা কোথায় হবে। ডেস্টিনেশনটা হচ্ছে উড়িষ্যার বালাসোর জেলার খুব সুন্দর একটা অফবিট বিচ আছে, সেটা হচ্ছে দুবলাগুড়ি বিচ। সেই দুবলাগুড়ি বিচে যাচ্ছি। বিচটা এখনও টুরিস্টে খুব একটা ভরে না, ফাঁকা ফাঁকাই থাকে। একটা শান্ত, বেশ নেচারের ভালো সুন্দর ফিল পাওয়া যায়। আর দুবলাগুড়ি বিচের সবচেয়ে স্পেশাল যেটা ব্যাপার হচ্ছে এখানকার লম্বা পরিষ্কার বালির যে তট, আর চারদিকে প্রচুর নাকি ঝাউয়ের গাছ আছে। আমি ভীষণ এক্সাইটেড, দেখা যাক কীরকম হয়। আর এই যে দুবলাগুড়ি বিচে, সেখানে খুব সুন্দর সুন্দর ইকো রিসর্ট আছে, বিচ ক্যাম্প আছে। তো সেরকমই একটা বিচ ক্যাম্পে যাচ্ছি। আর এটা কলকাতা থেকে কিন্তু খুব বেশি দূরে যে তা না, উইকেন্ড ট্রিপে করতেই পারো সবাই মিলে। আর এই জায়গাটা শীতকালে ঘোরার জন্য বেস্ট টাইম। এনিওয়ে, ওয়ে টু দুবলাগড় বিচ। চলে এসেছি ধুবলাগুড়ি বিচ রিসর্টে, ধুবলাগুড়িতে ইকো রিসর্টে। এগুলো সমস্ত কাজু গাছ, পরে এসে দেখাচ্ছি। এখন আপাতত যাচ্ছি ঝাউবনের জঙ্গল পেরিয়ে দ্য হিডেন বিচে, দ্য হিডেন ধুবলাগুড়ি ভার্জিন বিচ। ঝাউয়ের জঙ্গল, কত পাখি ডাকছে, একটা নেচার ওয়াকও হয়ে যাবে মোটামুটি। যাচ্ছি ঝাউয়ের জঙ্গল দিয়ে, ঝাউয়ের জঙ্গলের মাঝখানে এরকম একটা রাস্তা। সত্যি কথা, এরকম এক্সপিরিয়েন্সটা আমার কখনো হয়নি। চারদিকে ঝাউয়ের জঙ্গল, তার মাথা দিয়ে রাস্তা। যাচ্ছি দ্য হিডেন বিচে।
উড়িষ্যার বালেশ্বরে ধুবলাগুড়ি বিচ। এখন আছি ঝাউয়ের জঙ্গলে, আস্তে আস্তে হিডেন বিচের দিকে এগোচ্ছি। কি যে অপূর্ব জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা। ও মাই গড, সাদা বালি, সাদা বালি দিয়ে গিয়ে সামনে ইটস আ হেভেন, সিরিয়াসলি ইটস আ হেভেন, ইটস আ হেভেন। কি অপূর্ব জায়গাটা, আই লাভ দিস প্লেস। ও মাই গড, কেন মানুষের পয়সা খরচা করে বিদেশ যায়, দেশে যখন এত সুন্দর জায়গা আছে, এখানে বসার জায়গা আছে। ওয়াও, ওদিকটা পুরো ঝাউয়ের জঙ্গল, পুরো ঝাউয়ের জঙ্গল, আর এদিকটা বিচ। ও মাই গড, টোটাল ভাষায় প্রকাশ করতে এত অপূর্ব জায়গাটা। আর একদিকে সমুদ্র, যেদিকে কিছু হচ্ছে না, আর আরেকদিকে হচ্ছে পুরো ঝাউয়ের জঙ্গল। ও মাই গড, এখানে পুরো মুভি শুট হবে ইয়ার। কি অসাধারণ, কি অসাধারণ। এখান দিয়ে আসার জায়গা, এই ব্রিজটা ক্রস করে আমরা এলাম জঙ্গল দিয়ে। অ্যান্ড ও মাই গড, ও মাই গড, আমি পাগল হয়ে গেছি জায়গাটা দেখে, পাগল হয়ে গেছি। আমার ক্যামেরাতে হয়তো এত ভালো এত সুন্দর আসছে না, যতটা সুন্দর এই জায়গাটা আমার ক্যামেরাতে হয়তো এত ভালো আসছে না। আমি দু চোখ ভরে দেখছি, দু চোখ ভরে দেখছি। এটা এত সুন্দর, এর এক সাইডে হচ্ছে আর এক সাইডে হচ্ছে সমুদ্র। এখন সমুদ্রটা চলে গেছে অনেকটা দূরে, যার ফলে এখানে সমস্ত ঝিনুকগুলো পড়ে রয়েছে। আমি দেখাচ্ছি, কত ঝিনুক পড়ে রয়েছে এখানে, কত কালারফুল, কি সুন্দর রিয়েলি। কত ঝিনুক পড়ে রয়েছে এখানে, আর ওই সাইডটাতে হচ্ছে পুরো কাঁকড়া। আমি কত ঝিনুক তুলেছি, ই মা ঝিনুক খাচ্ছে। এখানে তিত্তির তিত্তির করে জলটা বয়ে চলেছে, আর এখানে মাটিতে সব ঝিনুক পড়ে আছে, আমিও ঝিনুক তুলেছি। ওই দিকে আছে ঝাউবন, অপূর্ব জলের সৃষ্টি। বালিগুলোকে কেটে 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 তৈরি করেছে। সন্ধে হচ্ছে, আমি একটা ঝিনুক পেয়েছি বড় মতো, এটাকে সঙ্গে করে আমি নিয়ে যাব। এদিকে হচ্ছে ঝাউয়ের বন, এইখান দিয়ে যেতে হবে আমাদের ক্যাম্পে। বেশ ভয় লাগছে, কিরকম একটা অন্ধকারে ঘুটঘুটে ভাব। জানি না, বাঁশবনে তো পেতনি থাকে, এখানে কি পেতনি থাকবে? ঝাউবনে, ঝাউবনের পেতনি থাকবে কিনা জানি না। আমি এখন অন্ধকার ঝাউবনে ঢুকছি, কি জানে বাবা পেতনি আসবে কিনা। থেমে গেছে সব শব্দ, চারিদিকে নিস্তব্ধ, শুনেছ কি তার পদধ্বনি, কে জেগে আছো। চলে এসেছে ঝিনুক মামার দেশে, লাল কাঁকড়ার দেশে।